হ্যালো গাইস, সবাই কেমন আছো? তো এই যে দেখতে পাচ্ছ আজকে পকোড়া করতেছি তেলের মধ্যে। আওয়াজটা অনেক ভালো লাগে আসলে, রান্নাবান্নার আওয়াজটা। আসলে আমার শরীরটা ভালো নেই, আমি কিছুদিন অসুস্থ ছিলাম। এখন আবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারতেছি না এত অসুখ কীভাবে হচ্ছে আমার। তো আজকে ঘরে ছিল নারায়ণ পূজা, আর নারায়ণ পূজাতে আমি নিরামিষ খাই। তো অন্যরা খায় না, আমি খাই। তো আজকে জ্বর, আমার গায়ে খুব জ্বর জ্বর ভাব লাগতেছিল। তো জ্বরের মুখে আমার খুব ইচ্ছে করতেছিলো পকোড়া, সবজি জাতীয় কিছু একটু রান্না করি। তো যেহেতু আমাকেই করতে হবে, তো লেগে পড়লাম কাজে। ভাত হয়ে গিয়েছে, পকোড়াও হয়ে গেছে। তারপর আমার ভাতও 2 রকম রান্না করতে হয়। আমি খাই সিদ্ধ ঝোল, আর ওরা খায় আতপ ঝোল। আর এখানে দেখো, আমি একটা রেসিপি শেয়ার করতেছি তোমাদের সাথে। এই যে সবজিটা দিয়ে দিলাম। তো এই সবজিটা কিন্তু আমি ডাল দিয়ে, মুগের ডাল দিয়ে রান্না করবো। মুগের ডালটা আমি আগেই ভেঙে রেখে দিয়েছিলাম। তারপর এই সবজিটা একটু ভাজা করার পর আমি মশলাপাতি সব কিছু দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেওয়ার পর এখানে আমি ফোড়নে কিন্তু একটু জিরা, তারপর হচ্ছে গোটা মশলা দিয়ে ফোড়নটা দিয়েছিলাম, যাতে ফ্লেভারটা একটু ভালো হয়। তারপর আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর আমি এখানে ডালও দিয়ে দিয়েছি, কারণ সিদ্ধ হতে সময় লাগবে। তো অনেকটা দেরি হয়ে গেছিলো। আজকে রান্নাবান্না, ব্রাহ্মণ আসছিলো, পূজা করছিল। এদিকে পূজার ঘরের সব কাজ পরিষ্কার করে একেবারে রান্না করতে আসছি। তারপর এদিকে ওদের জন্য মাংস রান্না করেছিলাম, ছাগলের মাংস। তো এখানে ওদের জন্য আছে, তো এখান থেকেও শেয়ার পাবে ওরা। আর এদিকে আমার মিষ্টি কুমড়া ভাজি আর পকোড়া হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাটাও, ওই দেখো রান্নাটা কত সুন্দর কালার হয়ে গেছিলো। তখন কিন্তু গরিব টাইমে কিন্তু প্রায় 1টার পর হয়ে গেছিলো রান্নাবান্না করতে। তো এখন আমি শুয়ে শুয়ে ভয়েসটা দিচ্ছি দুপুরবেলা। তো ইদানিং আমি বেশি কিছু রিলস বা ভিডিও আপলোড করতে পারতেছি, ছবি দিচ্ছি। বললাম না, আমার অসুস্থতার কারণে আমার কিছুই করতে ভালো লাগছিল না। তারপরও ভাবলাম কী করব, করতে তো হবে, না হলে আমাদের আবার রিচ এঙ্গেজমেন্টটা কমে যাবে। এদিকে অন্যের কমেন্ট না দেখে যদি কমেন্ট করি সেটাও সমস্যা। তারপর এদিকে অন্যের ভিডিও ভালোভাবে না দেখে কমেন্ট না করলেও সমস্যা। তো আমি সবাইকে বলবো, সবার ভিডিও দেখে একটা যুক্তিমূলক কমেন্ট রেখে দেখবা তোমার এঙ্গেজমেন্ট কখনো লাল হবে না। আমার কিন্তু সব কিছু লাল হয়ে গিয়েছিলো, এখন আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এতটুক। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো আমার ভিডিওটা সবাই দেখার জন্য ধন্যবাদ।